নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আমরা মাঝে মাঝে খুব কষ্ট পাই ভীষণ, যখন পরিস্থিতি প্রতিকূল থাকলে আমরা প্রচণ্ড কষ্ট পাই, আমাদের খুব কষ্ট হয়। তো তখন আমাদের কি করা উচিত সেই নিয়ে আমি কিছু বলতে চাইছি। অনেক সময় দেখবেন যে প্রচণ্ড গরম, এতটাই গরম যে আমরা কষ্ট পাই, কষ্ট অনুভব করি তো সকলেরই কষ্ট হয়। এবং ওই যখন আমরা কষ্ট পাই তখন আমরা বারবার ওই কথাটাই বলি, খুব কষ্ট, খুব গরম। আবার ঠিক তেমনি শীতকালে যখন প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড শীত, তখন আমরা কি বলি? তখনও আমরা বলি, যা এত ঠান্ডা, এত শীত। আমি এখন একটা গরমের জায়গাতেই আছি, এখনও যদিও গরম, গ্রীষ্মকাল, বর্ষা হলেও গরম আছে। তো এইটা বলাটা চলবে না। আমরা বলে ফেলছি মানে আমরা ওকে, ওই কথাটাই আমার ব্রেনকে ইনফরমেশান সাপ্লাই করছি যে প্রচণ্ড গরম। এটা নিজের মনটাকে কন্ট্রোল করতে হবে। গরম তো লাগছে, ঠিক লাগে, কিন্তু ব্রেনকে ওই গরম লাগার ইনফরমেশানটা বারবার যদি দিই, তাহলে গরমটা আরও বেশি লাগবে। শীতেও তাই, প্রচণ্ড যখন শীত, ঠান্ডা, ওহ কি ঠান্ডা, প্রচুর ঠান্ডা, কবে যে যাবে শীতটা, আর সহ্য করতে পারছি না, কি বাজে ব্যাপার, এত কেন ঠান্ডা, কোনো বছর তো এত ঠান্ডা পড়েনি, এবছরই কি এত ঠান্ডা পড়তে হলো বাবা, রোদ একটুও নেই, রোদের টেম্পারেচার নেই, চারদিক যেন অন্ধকার হয়ে আছে, সূর্যের তেজ নেই, এই ঠান্ডা কবে যাবে, আর শীত যাচ্ছে না, কাটাতে পারছি না। শীতে তাই, বৃষ্টির সময়, বর্ষাকালেও তাই, এই একই কথা আমরা বলি, প্রচুর বৃষ্টি, বাপ রে বাপ, একটু বৃষ্টি থাম, জামা কাপড় একদম ভিজা, শুকনো হচ্ছে না কিছুতেই, কিভাবে শুকনো হবে জামা কাপড়, ব্যবহার করা যাচ্ছে না, দিনের পর দিন ভালো করে কাচা যাচ্ছে না, ঘরে জায়গা নেই মেলার, আর বাইরে বেরোনো যাচ্ছে না, রাস্তাঘাট শুকনো নয়, ঘর দর স্যাঁতস্যাঁত করছে, ইত্যাদি ইত্যাদি আমরা ওটা বেশি করে বলি। মানে আমরা যা কিছু সমস্যা হয় সেই সমস্যাগুলোকে এত ডেকে নিয়ে আসি বলে কয়ে যে আমরা ওয়েদারকে নিয়ে বড্ড ব্যস্ত। গরমকালে গরম, প্রচুর গরম, কি করা যায়, শীতকালে প্রচুর ঠান্ডা, এই ওয়েদার নিয়ে কথা বলা, ভাবতেই অনেকটা সময় আমরা কাটিয়ে ফেলি। তো আমাদের কি আর অন্য কোনো কাজ নেই, অন্য কোনো ফোকাসিংয়ের জায়গা নেই? আমরা এই ওয়েদারটাকে নিয়ে, হ্যাঁ, কারোর সঙ্গে যদি কথা বলি বা এটা ইন্ট্রোডিউস হচ্ছে বা কিছু বলতে চাইছি, সেক্ষেত্রে ঠিক আছে, সেক্ষেত্রে ওয়েদার নিয়ে শুরু করা গেল, কথোপকথনটা স্টার্ট করা গেল, সেক্ষেত্রে ঠিক আছে। না হলে প্রচণ্ড গরমে বলছি গরম লাগছে, শীতে বলছি শীত পাচ্ছে, বৃষ্টিকালে বলছি বৃষ্টি হচ্ছে, এইগুলো কমিয়ে দিতে হবে। এইগুলো তো যতই বলবো, একটা সমস্যার কথাই তো বলছি, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে ভালো লাগছে না, আর এই যে ভালো লাগছে না আর বারবার বলে ফেলছি, প্রচণ্ড গরম ভালো লাগছে না। আমরা যে কি বলছি, কখন কি বলছি সেইটা তো আমরা বুঝতে পারছি না, কিন্তু আমরা বলে চলছি। অনেক কথাই আমরা অনেক সময় বলছি, তো সেটা প্রায় বলা হয়ে যাচ্ছে, অনেক সময় বলা হয়েছে, সেইটাকেও কন্ট্রোল করতে হবে। মানে পুরো ব্যাপারটা কি, একদম সচেতন থাকতে হবে সব কিছুতে। মানে আমাদের এই যে যাত্রাপথ, যে জার্নি, যে জীবনের পথ, সেই জীবনের চলার পথটাকে এতটাই সুন্দর করে ড্রাইভ করে নিয়ে যেতে হবে যেন জিনিসটা একটা পারফেক্ট হয়ে দাঁড়ায়, যেন শক্ত হাতে হাল ধরে যেন সামনের দিকে যেতে পারি, সেই রকম ব্যাপারটা থাকতে হবে। সব কিছুতেই মন্তব্য করা, সব কিছুতেই আগ বাড়িয়ে বলে ফেলা, এইগুলো একটু থেমে যেতে হবে। বলার আগে একটু ভাবতে হবে যে আমি যেটা বলছি সেটা কতটা প্রয়োজন আছে, কতটা যুক্তিযুক্ত আছে, তারপরে আমি বলবো। প্রচণ্ড গরম, বাপরে বাপ, কি আমরা কিছু করতে পারবো? গরম তো হবেই, গরমকালে একটু একটু বললাম ঠিক আছে, বলে ফেললাম, কিন্তু সেটা কন্ট্রোল থাকে যেন। আমরা তো সব সময় কি বলবো, কন্ট্রোল নেই, নিয়ন্ত্রণহীন, চলতেই
চলছে তো চলছি। তো এই জায়গাগুলো যেটা বলো না অপ্রয়োজনীয় কথা, খুব একটা প্রয়োজন নেই, অথচ আমরা বেশি করে ডিসকাস করি, বেশি করে আলোচনা করি এবং ওটাতে সময় নষ্ট হয়ে যায়। তো সময় নষ্ট করা চলবে না এবং ভাবতে হবে কি বলছি, কতটা যুক্তিযুক্ত এবং বলার পরে তার এফেক্ট কী আছে, এগুলো ভেবে তারপরে আমাদের একটা শব্দ, একটা ওয়ার্ডস কিন্তু অনেকখানি এফেক্ট করে। তো এই মুখটাকে যদি কন্ট্রোল করতে পারি আর ব্রেন